ভাইয়ারা, তো আশা করি তোমরা সকলে উপস্থিত হয়েছো। আমাদের আজকে ক্লাস ছিল 8টায়, ইংলিশ ক্লাসের জন্য আমাদের ক্লাস শিফট হয়ে যায় 9টায়। তো সবাই দ্রুত দ্রুত কমেন্ট করে জানাও কে কোথা থেকে লাইভ ক্লাসটা করতেছো। আর হলো গিয়ে ভাইয়া লাইভ ক্লাসটা সবাই একটু শেয়ার করে দাও। আর একটা জিনিস জানাও যে ভাইয়া বোর্ড আর ভয়েসটা ক্লিয়ার কিনা, দ্রুত। সবাই একটু দ্রুত জানাও। আমি লাস্ট এইখানে শেষ করেছিলাম, আমি এইখান থেকেই শুরু করব, ঠিক আছে? সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও, ঠিক আছে, কে কোথা থেকে ক্লাসটা করতেছো। আর হলো লাইভ ক্লাসটা সবাই একটু শেয়ার দাও। আচ্ছা, আশিক যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আশিক। আচ্ছা, অভি যখন বলতেছে নমস্কার ভাই, কেমন আছেন? আমি ভালো আছি ভাই। আচ্ছা, আশিক ক্লাসটা করতেছে হলো ময়মনসিং থেকে। ওকে, আচ্ছা, যারা যারা সালাম দিচ্ছ তাদের সকলকে ওয়ালাইকুম আসসালাম। আর হলো আমি ভালো আছি, তোমরা সকলে কেমন আছো একটু কাইন্ডলি একটু কমেন্ট করে জানাও দ্রুত। আর সবার ফ্রেন্ডকে একটু মেনশন করো। আচ্ছা, সৃজা করতেছে হলো বরিশাল থেকে। ওকে, অদ্রিজা বন্ধু করতেছে ফরিদপুর থেকে। আচ্ছা আচ্ছা, শেয়ার ডান আজকে বলতেছে। ওকে, আজকে যেহেতু আমাদের টাইমটা একটু মানে শর্ট, তাই আমি তত বেশি কমেন্ট করবো না তোমাদের, ঠিক আছে? কেউ কোনো মাইন্ড করো না। তো জিনিসটা হলো আমি দ্রুত ক্লাসে যেতে চাচ্ছি। তোমরা একটু দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো। আমি 9টা আর 1 মিনিট ওয়েট করবো, 9টা 5 থেকে আমি ক্লাসটা শুরু করে দিব। সবাই একটু সবার ফ্রেন্ডকে একটু মেনশন করো। আর হলো ভাইয়া জানাও যে ভাইয়ার বোর্ড আর ভয়েসটা ক্লিয়ার কিনা, তাহলে করে ভাইয়া ক্লাসটা শুরু করি। আচ্ছা, এখন তোমরা আমাকে জানাও যে ভাইয়া ক্লাসটা শুরু করবো কিনা। যা আসছে আজকে যেহেতু অফ টাইম হয়ে গেছে, সো কিছু করার নাই। সবাই একটু সবার ফ্রেন্ডকে মেনশন করো। আর হলো ভাইয়া একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া বোর্ড ভয়েস ক্লিয়ার কিনা, আর ভাইয়া ক্লাসটা শুরু করবে কিনা। আচ্ছা, নাইমা জান্নাত, অনেক ধন্যবাদ ক্লাসে যুক্ত হওয়ার জন্য আপু। তো ক্লাস শুরু করবো নাকি? আকাশ পোদ্দার যুক্ত হয়েছে। ওকে, ধন্যবাদ আকাশ পোদ্দার। ক্লাস শুরু করবো নাকি এটা কমেন্ট করে জানাও দ্রুত, একটু দ্রুত। যারা যারা লাইভ ক্লাসটা শেয়ার করে নাই তারা লাইভ ক্লাসটা শেয়ার করে দিও। আর ক্লাস শুরু করলাম। দেখো, কমেন্ট করতে থাকো, সবাই কমেন্ট করতে থাকো। আমি হয়তো বা আজকে তোমাদের কমেন্ট মানে জোরে জোরে পড়বো না, কারণ সেই সময় আমি পাবো না, যেহেতু 9টার ক্লাস। সো সবাই কমেন্ট করতে থাকো, ঠিক আছে? আর আজকে কমেন্ট পড়বো না বলে কেউ মন খারাপ করো না। আর হলো সবার কমেন্টে আমি পড়বো, হয়তো বা উচ্চারণ করা হবে না, ঠিক আছে? জোরে জোরে পড়া হবে না। তো দেখো, আমি ক্লাসে যাচ্ছি। তো লাস্ট আমরা পড়াইছিলাম হলো রেজোনেন্স কাঠামো, ঠিক আছে? অ্যারোমেটিসিটির সেকেন্ড টপিক, ঠিক আছে? রেজোনেন্স কাঠামো পড়াইছিলাম। তো রেজোনেন্স কাঠামো হলো কি ভাইয়া? রেজোনেন্স কাঠামো হলো ভাইয়া তোমার গঠনটা দেখতে ভিন্ন হবে বাট জিনিস একই হবে। ওকে, গঠন দেখতে ভিন্ন বাট জিনিস এক। ওকে, দেখো, এইখানে ছিল একটা পাই বন্ড, এইখানে ছিল একটা পাই বন্ড, এইখানে ছিল একটা পাই বন্ড। এটা কি ভাইয়া? এটা হলো ভাই বেনজিন, ঠিক আছে? তো এইখানে যে জিনিসটা হইছে যে এই যে পাই বন্ডটা ছিল, ঠিক আছে, পরবর্তী ধাপে অর্থাৎ সেকেন্ড স্টেজ,
এটা যদি আমার যদি ফার্স্ট স্টেজ হয় তাহলে পরে সেকেন্ড স্টেজে গিয়ে তোমার এই পাই বন্ডটা এখানে চলে আসবে, ঠিক আছে? এই পাই বন্ডটা এখানে চলে যাবে, এই পাই বন্ডটা এখানে চলে আসবে। দেখো আমি লাল লাল কালির মার্কার দিয়ে মার্ক করে দিছি, ঠিক আছে? যেদিকে যেদিকে মার্ক করছি সেদিকে সেদিকেই দেখো লাল কালি দিয়ে পাই বন্ড চলে আসছে। আসছে ভাইয়া? কমেন্ট করে জানাও তো আসছে কিনা, পাই বন্ড আসছে কিনা একটু কমেন্ট করে জানাও তো, একটু কমেন্ট করে জানাও যে পাই বন্ড আসছে কিনা। যেখানে যেখানে লাল কালির মার্কার দিয়ে আমি মার্ক করেছি সেখানে সেখানে তোমার পাই বন্ড আসছে কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা আছে। তো এই যে যে তোমার দেখতে আলাদা, দুইটার পাই বন্ডের পজিশন কিন্তু আলাদা ভাইয়া, ঠিক আছে? দুইটার পাই বন্ডের পজিশন আলাদা। কিরকম আলাদা ভাইয়া দেখো, কিরকম আলাদা দেখো। এইখানে ধরলাম আমার 1 নাম্বার কার্বন আছে, এখানে ধরলাম 2, এখানে ধরলাম 3, এখানে ধরলাম 4, এখানে ধরলাম 5, এখানে ধরলাম 6। ওকে, তো দেখো ফার্স্ট মানে এইটার ক্ষেত্রে ফার্স্ট পাই বন্ডটা কোথায় আছে? 1 আর 2 এর মাঝখানে। সেকেন্ড পাই বন্ড কোথায় আছে? 3 আর 4 এর মাঝখানে। থার্ড পাই বন্ড কোথায় আছে? 5 আর 6 এর মাঝখানে। ওকে, আচ্ছা এখন দেখো এটাই দেখো 1 2 3 4 5 6, ঠিক আছে? এখন দেখো তোমার 1 আর 2 এর মাঝখানে যে পাই বন্ডটা ছিল সেটা কোথায় চলে আসছে? 2 আর 3 এর মাঝখানে, 2 আর 3 এর মাঝখানে, ঠিক আছে? 3 আর 4 এর মাঝখানে যে পাই বন্ডটা ছিল সেটা কোথায় চলে গেছে? 4 আর 5 এর মাঝখানে, ঠিক আছে? আর তোমার 5 আর 6 এর মাঝখানে যে পাই বন্ডটা ছিল সেটা চলে গেছে কোথায়? 1 আর 6 এর মাঝখানে। ওকে, এইরকম ভাবে তোমার পাই বন্ডের ঘূর্ণনকে রেজোনেন্স বলে, ঠিক আছে? এরকম ভাবে পাই বন্ডের ঘূর্ণনকে রেজোনেন্স বলে। দেখো আলটিমেট যৌগ কিন্তু সেম আসছে, দুইটার ক্ষেত্রেই আলটিমেট যৌগ সেম আসছে। কি আসছে ভাইয়া? দুইটার ক্ষেত্রেই আমার আলটিমেট মেইন যৌগ হলো কি ভাইয়া? বেনজিন, ঠিক আছে ভাইয়া? বেনজিন। রেজোনেন্স কাঠামো ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও ভাইয়া। রেজোনেন্স কাঠামো ক্লিয়ার কিনা, রেজোনেন্স কাঠামো ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও। রেজোনেন্স কাঠামো ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও দ্রুত। আচ্ছা জোহরা বলতেছে ক্লিয়ার ওকে, রাহিম ওস্তাদি বলতেছে ক্লিয়ার ওকে, আমিনুল হাসান বলতেছে ক্লিয়ার। আচ্ছা আর সবার কমেন্ট আশা করতেছি ভাইয়া, দ্রুত দ্রুত কমেন্ট করো, আজকে আমরা বহুত কিছু পড়বো, গতদিন পড়াইতে পারিনি। আচ্ছা রিফাত এসে যুক্ত হয়েছে, সে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা অঙ্কিতা খুব বলতেছে ক্লিয়ার ওকে, মতিয়ার রহমান বলতেছে ক্লিয়ার ওকে। আচ্ছা ঐশী বলতেছে ক্লিয়ার। আচ্ছা রুবাইয়া বলতেছে ক্লিয়ার। আচ্ছা আচ্ছা সৃজন ইসরিজা বলতেছে ক্লিয়ার ওকে। তাজরিয়া আসিয়া বলতেছে ক্লিয়ার। আচ্ছা লাবিব মাহমুদ বলতেছে ক্লিয়ার। আরিফুল ইসলাম রিফাত বলতেছে ক্লিয়ার। আচ্ছা তাসপিয়া তিশা বলতেছে ক্লিয়ার। আচ্ছা জানাতো বেদস মিম বলতেছে ক্লিয়ার ওকে। স্নিগ্ধতা অরিজিতা বলতেছে ক্লিয়ার। আচ্ছা যারা যারা হলো গিয়ে ভাইয়া কিছুক্ষণের মাত্র কিছুক্ষণ আগে জয়েন করেছো তারা তারা দ্রুত কমেন্ট করে জানাও যে কে কোথা থেকে লাইভ ক্লাস করতেছো। আর হলো গিয়ে ভাইয়া দ্রুত শেয়ার দাও, ঠিক আছে? ভাইয়া কোনো ফি নেবে না, জাস্ট তোমাদের কাছে শেয়ার চাবে, লাইভ ক্লাসটা শেয়ার চাবে, ঠিক আছে? যেন সবার টাইমলাইনে লাইভ ক্লাসটা থাকে, আমি এটা চাচ্ছি, যেন আরো সকলে দেখে আমাদের লাইভ ক্লাস দেখে আরো বেশি উৎসাহিত হয়, আরো বেশি উৎসাহিত হয়ে আমাদের সাথে লাইভ ক্লাসে যুক্ত হয়। ওকে দেখো আমাদের রেজোনেন্স কাঠামো প্রদর্শন শেষ, ঠিক আছে? রেজোনেন্স কাঠামো প্রদর্শন শেষ। রেজোনেন্স কাঠামো প্রদর্শন নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? রেজোনেন্স কাঠামো থেকেও প্রশ্ন আসবে, যেরকমটা আমি দেখিয়েছিলাম যে অ্যারোমেটিসিটির মধ্যে, ঠিক আছে? অ্যারোমেটিসিটির মধ্যে আমি 4টা জিনিস দেখিয়েছিলাম। 4টা জিনিসের মধ্যে আমি মেবি তোমার ইলেকট্রন আকর্ষক প্রতিস্থাপন বিক্রিয়া ট্রিপল স্টার দিছিলাম, রেজোনেন্সের 2টা স্টার দিছিলাম, আর হলো গিয়া তোমার হাকেল তত্ত্বতে ডাবল স্টার দিছিলাম। ওকে আচ্ছা দেখো তো আমি এখন থার্ড টপিকে যাচ্ছি ভাইয়া। থার্ড টপিকে এলাম, আমি থার্ড টপিকে যাচ্ছি। দেখো থার্ড টপিকটা কি ভাইয়া? থার্ড টপিক হলো গিয়ে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন। ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে? ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া।
তো ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আমি কিছু কথা বলি ভাইয়া। ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়া মেইন যে জিনিসটা সেটা হলো গিয়ে ভাইয়া এটার মেকানিজম। ওকে, মেকানিজম থেকে মেইনলি হলো গিয়ে কোশ্চেনটা আসে তোমার বোর্ড পরীক্ষায়, ঠিক আছে। অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে দেখা যায় যে তোমার জাস্ট নর্মালি বিক্রিয়াটা দিয়ে দেয়, এখন যেরকম ভাবে দেখাবো এরকম ভাবে বিক্রিয়া দিয়ে দেয়, বিক্রিয়া দিয়ে বলে যে এই বিক্রিয়াটা সম্পূর্ণ করো, ঠিক আছে। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিবা তাদের জন্য বলতেছি, ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিবা, ঠিক আছে। তোমাদের ক্ষেত্রে যে জিনিসটা হয় যে 5টা বিক্রিয়া দিবে, হয়তো বা 5টা বিক্রিয়া দিবে, এই 5টা বিক্রিয়ার মধ্যে প্রত্যেকটা বিক্রিয়ার মার্ক কত ভাইয়া? 2, ঠিক আছে। প্রত্যেকটা বিক্রিয়ার মার্ক 2। তোমাকে 5টা বিক্রিয়ার জাস্ট বিক্রিয়কগুলো লিখে দিবে, উৎপাদ তোমার বের করতে হবে। ওকে, উৎপাদ তোমার বের করতে হবে। বাট তোমার জিনিসটা হলো গিয়া যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ক্ষেত্রে মেকানিজম লাগে না, বাট বোর্ড পরীক্ষার ক্ষেত্রে কি লাগে ভাইয়া? মেকানিজম লাগে। ওকে, তো এই জিনিসটা জাস্ট আমি তোমাদের সাথে পরিচয় করাই দিচ্ছি। পরে গিয়ে ভাইয়া অন্য লাইভ ক্লাসে মানে ধাপে ধাপে যেহেতু আমরা আগাচ্ছি, তো ধাপে ধাপে এগিয়ে আমরা হলো গিয়া ভাইয়া কি করব, ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম দেখবো, ঠিক আছে। এবং ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম অনেক বেশি ইম্পর্টেন্ট এইচএসসি পরীক্ষার জন্য, ঠিক আছে। কোশ্চেন আসে ওইখান থেকে, কোশ্চেন আসে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়া কিরকম বিক্রিয়া দেয় ভাইয়া? এটা দেখে নাও। নাইট্রেশন বিক্রিয়া দেয়, হ্যালোজিনেশন বিক্রিয়া দেয়, ঠিক আছে। নাইট্রেশন বিক্রিয়া কি ভাইয়া? নাইট্রেশন বিক্রিয়া হলো গিয়ে ভাইয়া নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া, আর হ্যালোজিনেশন হলো গিয়ে ভাইয়া ক্লোরিনের সাথে বিক্রিয়া, ঠিক আছে। ক্লোরিন, ব্রোমিন, আচ্ছা ব্রোমিনের সাথে তো দেয় না, ক্লোরিনের সাথে দেয়। ওকে, ক্লোরিনের সাথে দেয় হ্যালোজিনেশন বিক্রিয়া। আচ্ছা, এখন দেখো তো ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপক বিক্রিয়াটা কিরকম ভাবে হয় লক্ষ্য করো ভাইয়া। এই যে ধরো বেনজিন, ঠিক আছে, এই যে ধরো বেনজিন, বেনজিনের সাথে আমি নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া দিব, ঠিক আছে। নাইট্রিক অ্যাসিড যে বিক্রিয়া করবে এই বিক্রিয়াটা করবে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, ঠিক আছে, গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। ওকে, বিক্রিয়া করে কি হবে ভাইয়া? বিক্রিয়া করে ভাইয়া নাইট্রোবেনজিন উৎপন্ন হবে, নাইট্রোবেনজিন উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে, ঠিক আছে। নাইট্রোবেনজিন উৎপন্ন হবে আর কি উৎপন্ন হবে ভাইয়া? পানি। এখন তোমরা ভাইয়াকে কমেন্ট করে জানাও যে এখানে সালফিউরিক, গাঢ় সালফিউরিক অ্যাসিড কেন ব্যবহৃত হয়। এই জিনিসটা তোমরা আজকে জানবা নাকি ধাপে ধাপে যখন আমি মেকানিজম করব, মেকানিজমে যাই আমি এই জিনিসটা দেখাতে চাচ্ছি তোমাদের যে গাঢ় সালফিউরিক অ্যাসিড কেন ইউজ করা হয় তখন জানবা। একটু কমেন্ট করে জানাও সবাই। একটু কমেন্ট করে জানাও ভাইয়াকে। হ্যাঁ, সামিউর রাব্বি সালফোনেশন, ঠিক আছে, সালফোনেশনও হয়। আচ্ছা, যখন ভালো হয় আমার মতে তোমার মেকানিজম যখন করবো তখন দেখালে বড় ভালো হয়। কারণ কি, মেকানিজমের মধ্যে তোমার ফার্স্ট স্টেপ থাকে এরকম, মেকানিজমে মূলত ভাই স্টেপ বাই স্টেপ দেখানো হয়, ঠিক আছে। তো ফার্স্ট স্টেপে তোমার এই নাইট্রিক অ্যাসিডটা সালফুরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে। তো আমার মতে তোমার তখন গিয়ে যখন আমি মেকানিজম পড়াবো তখন গিয়ে দেখাইলে বড় ভালো হবে। তারপরেও তোমরা একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে। আচ্ছা, সিংহতা অরিজিতা বলতেছে আজকেই বলেন। ওকে, আর সবাই বলো, দ্রুত কমেন্ট করো ভাইয়া। আজকে আমরা অনেক কিছু করবো, ঠিক আছে। হাকেল তত্ত্ব বিশাল একটা জিনিস, ঠিক আছে। হাকেল তত্ত্ব বিশাল একটা জিনিস। এই হাকেল তত্ত্ব দিয়ে ভাইয়া আমরা কি করব, কোন যৌগ অ্যারোমেটিক আর কোন যৌগ অ্যারোমেটিক না সেটা নির্ধারণ করতে পারবো। ওকে, এই হাকেল তত্ত্ব দিয়ে আমরা কোন যৌগ অ্যারোমেটিক আর কোন যৌগ অ্যারোমেটিক না সেটা নির্ধারণ করতে পারবো ভাইয়া। আচ্ছা, সবাই বলতেছে ধাপে ধাপে। আচ্ছা, তাহলে পরে ধাপে ধাপে যদি হয় তাহলে পরে আমি পরে দেখাবো, ঠিক আছে। জাস্ট এই জিনিসটা জেনে রাখো যে ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়ায় বেনজিন নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কার উপস্থিতিতে? গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, ঠিক আছে। বিক্রিয়া করে কি হয় ভাইয়া? নাইট্রোবেনজিন তৈরি হয় আর পানি তৈরি হয়, ঠিক আছে। নাইট্রোবেনজিন তৈরি হয় আর পানি তৈরি হয়।
দেখো ভাইয়াকে বলো এই জিনিসটা তোমরা ক্লিয়ার কিনা, জাস্ট এই বিক্রিয়াটায় নাইট্রোবেনজিন হইছে, ঠিক আছে, কিভাবে হইছে এটা জাস্ট মনে রাখার দরকার নাই, ঠিক আছে। এই জিনিসটা মেইনলি তোমার আসে হলো কি অ্যাডমিশন টেস্টে, লেখা নাও সবাই। এইটা এইরকম ভাবে বিক্রিয়া তোমার বোর্ড এক্সামে আসবে না, এটা আসবে অ্যাডমিশন টেস্টে, ঠিক আছে। অ্যাডমিশন টেস্ট স্পেশাল, ঠিক আছে, অ্যাডমিশন টেস্ট স্পেশাল। যদি এরকম ভাবে বিক্রিয়া দেয় তাহলে আবার একমাত্র অ্যাডমিশন টেস্টে দিবে, ঠিক আছে। সেটা বুয়েট হইতে পারে, ঠিক আছে, সাস্ট হইতে পারে, অথবা তোমার ঢাকা ভার্সিটির রিটেন হইতে পারে। ওকে, ঢাকা ভার্সিটির রিটেন হইতে পারে। সো যদি এরকম ভাবে বিক্রিয়া দেয় তাহলে আবার শুধুমাত্র অ্যাডমিশন টেস্টে আসবে। আর হলো কি ভাই এইচএসসি পরীক্ষার জন্য তোমার হলো গিয়ে শুধুমাত্র কিসে আসবে, মেকানিজম আসবে। কি আসবে ভাইয়া? মেকানিজম আসবে। ওকে, আশিক বলতেছেন আচ্ছা ব্ল্যাক মার্কার ইউজ করব। ওকে, অবশ্যই। রেড মার্কার হয়তো বা বোঝা যাচ্ছে না, আমি ব্ল্যাক মার্কার ইউজ করব, সমস্যা নাই। এই জিনিসটা কোথায় আসবে ভাইয়া? এই জিনিসটা শুধুমাত্র অ্যাডমিশন টেস্টে আসবে, আসলে করে এরকম ভাবে। আশিক তোমাকে কি ক্লিয়ার করতে হবে ভাইয়া? একটু কমেন্ট করে জানাও, আরেকবার বুঝিয়ে দেন ভাইয়া। আসলে এই বিক্রিয়ায় বুঝাইতে গেলে পরে আমার মেকানিজম দেখাতে হবে, ঠিক আছে। এই বিক্রিয়াটা আসলে বুঝাইতে গেলে পরে মেকানিজম দেখাতে হবে, ঠিক আছে। জাস্ট এইটুকু জেনে রাখো যে নাইট্রিক অ্যাসিড একটা ইলেকট্রন আকর্ষিত প্রতিস্থাপক, ঠিক আছে। নাইট্রিক অ্যাসিড একটা ইলেকট্রন আকর্ষিত প্রতিস্থাপক। এইটা বেনজিনের সাথে বিক্রিয়া করে ইলেকট্রন আকর্ষিত প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, যেখানে তোমার নাইট্রোবেনজিন উৎপন্ন হয়, ঠিক আছে। কিসের উপস্থিতিতে উৎপন্ন হয়? গাঢ় সালফিউরিক অ্যাসিড। এখন বলো ভাইয়া কি ভাইয়া এইটুকু ক্লিয়ার? ভাইয়া এইটুকু ক্লিয়ার? আশিক ক্লিয়ার? দেখো হাকেল তত্ত্ব যে লিখছে এটা বোঝা যায় কিনা। আচ্ছা এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার কিনা সেটা বলো। লেখা দেখা যায়? লেখা দেখা যায়? ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার যদি হয় তাহলে পরে দেখো হাকেল, বিজ্ঞানী হাকেল, ঠিক আছে, সে দুইটা তত্ত্ব দিছে। তত্ত্ব দুইটা কি কি? তত্ত্ব দুইটা কি কি দেখো, ঠিক আছে। প্রথম তত্ত্ব হলো গিয়ে সকল অ্যারোমেটিক যৌগের অণুতে একটি সমতলীয় চাকতি কাঠামো থাকে, সমতলীয় চাকতি কাঠামো থাকে, যা উপরে ও নিচে
উপরে ও নিচে সঞ্চারণশীল সঞ্চারণশীল পাই আণবিক অরবিটাল থাকে। ঠিক আছে ভাইয়া, সঞ্চারণশীল পাই আণবিক অরবিটাল থাকে। সঞ্চারণশীল পাই আণবিক অরবিটাল থাকে। আচ্ছা দেখো, তো জিনিসটা হলো কি ভাইয়া, সকল অ্যারোমেটিক যৌগের অণুতে একটি সমতলীয় চাকতি থাকে। ঠিক আছে, সকল অ্যারোমেটিক যৌগে একটা সমতলীয় চাকতি থাকে। সমতলীয় চাকতিটা কিরকম? এরকম। ঠিক আছে, গঠনটা হলো কি ভাইয়া সমতলীয় চাকতি। ওকে, দেখো বোঝা যায় কিনা, লাল কালারের মার্কার দিয়ে আমি ইউজ করছি। ঠিক আছে, সমতলীয় চাকতি থাকে। ওকে, সমতলীয় চাকতি গেল। ঠিক আছে, কাঠামো থাকে যা উপরেও নিচে সঞ্চারণশীল পাই আণবিক অরবিটাল থাকে। আচ্ছা, এখন কথা হলো কি, তোমাদের মনে কনফিউশন আসতে পারে, উপরেও নিচে সঞ্চারণশীল পাই আণবিক অরবিটাল থাকে, এই জিনিসটা কি? এই জিনিসটা হলো গিয়ে রেজোনেন্স। ঠিক আছে, এই জিনিসটা কি? এই জিনিসটা হলো গিয়ে রেজোনেন্স। ঠিক আছে, যে তোমার পাই অরবিটাল গুলা মুভ করতে পারবে। ঠিক আছে, পাই অরবিটাল গুলা মুভ করতে পারবে, অর্থাৎ সঞ্চারণশীল অর্থ হলো গিয়া যা মুভ করতে পারে। ওকে, সঞ্চারণশীল অর্থ হলো গিয়া যা মুভ করতে পারে। দেখো, ঠিক আছে, সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকবে। একটু কমেন্ট করে জানাও যে এই 1 নাম্বারটা ক্লিয়ার কিনা, হাকেল তত্ত্বের যে 1 নাম্বার তথ্যটা ছিল এটা তোমরা ক্লিয়ার কিনা। আচ্ছা, টোটাল ব্ল্যাক কালার ইউজ করলে ভালো হয়। ওকে, টোটাল ব্ল্যাক কালার ইউজ করব, সমস্যা নাই। সবাই দ্রুত কমেন্ট করো যে হাকেল তত্ত্বের 1 নাম্বারটা তোমরা ক্লিয়ার কিনা। আচ্ছা, সোমনা ইসলাম বলতেছে ক্লিয়ার, রাহুল মস্তারি বলতেছে ক্লিয়ার ভাইয়া। ওকে, স্নিগ্ধতা অরিজিতা বলতেছে ক্লিয়ার। ওকে, সাইফুল ইসলাম বলতেছে ক্লিয়ার। আচ্ছা, অঙ্কিতা গুহা বলতেছে হ্যাঁ ভাইয়া। ওকে, জোহরা বলতেছে ক্লিয়ার। আচ্ছা, আমিনুল হাসান বলতেছে ক্লিয়ার, হাসানুজ্জামান বলতেছে ক্লিয়ার। আচ্ছা, তাসপিয়া তিশা বলতেছে ক্লিয়ার, সৃজনী সৃজা বলতেছে ক্লিয়ার। আচ্ছা, তাসপিয়া জামান রুবাইয়া বলতেছে ক্লিয়ার। আচ্ছা, অদ্রিজা কুন্ডু বলতেছে ক্লিয়ার, রকি বলতেছে ক্লিয়ার। আচ্ছা, সবাই বলতেছে ক্লিয়ার। তাহলে মানে 1 নাম্বার নিয়ে কারো কোনো প্রবলেম নাই। ঠিক আছে, হাকেল তত্ত্বের 1 নাম্বার নিয়ে কারো কোনো প্রবলেম নাই। ওকে, তো আসো 2 নাম্বারে কি বলছে দেখি আমরা একটু। ওকে, 2 নাম্বারে কি বলছে একটু দেখি। 2 নম্বরে যে জিনিসটা বলছে, এই সঞ্চারণশীল পাই আণবিক অরবিটাল n+2 সংখ্যক 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন বিদ্যমান। পাই ইলেকট্রন বিদ্যমান। ঠিক আছে, যেখানে n = 0, 1, 2,
থ্রি ডট ডট ডট, ঠিক আছে? যে কোনো পূর্ণ সংখ্যা হইতে পারে, পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? যে কোনো পূর্ণ সংখ্যা হইতে পারবে, যেখানে n এর মান পূর্ণ সংখ্যা হবে, ঠিক আছে? কোনো ভগ্নাংশ হবে না। যদি কোনো ইসে n এর মান যদি ভগ্নাংশ আসে, তাহলে পরে কি ভাইয়া, সেইটা তোমার অ্যারোমেটিক যৌগ হবে না, ঠিক আছে? তো এই জিনিসটা ব্যাখ্যা করলে পরে যেটা দাঁড়ায় যে তোমার এই যে সঞ্চারণশীল পাই আণবিক অরবিটাল, ঠিক আছে? পাই আণবিক অরবিটাল অর্থাৎ যেগুলো রেজোন্যান্স প্রদর্শন করে, ঠিক আছে? সেখানে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন বিদ্যমান থাকবে, 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন বিদ্যমান থাকবে, ঠিক আছে? তাহলে পরে আমরা অ্যারোমেটিক যৌগের সংজ্ঞার জন্য বলতে পারি যে সকল যৌগে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন বিদ্যমান, তাকে কি বলে ভাইয়া? তাকে বলে হলো গিয়ে অ্যারোমেটিক যৌগ। তাকে কি বলে? অ্যারোমেটিক যৌগ বলে। ওকে, আচ্ছা, সবকিছু তো হইলো। এখন তোমরা আমাকে একটু জানাও তো ভাইয়া, হাতের লেখা নিয়ে কোনো প্রবলেম আছে নাকি, বা হাতের লেখার সাইজ নিয়ে, ঠিক আছে? লেখার সাইজ নিয়ে কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু জানাও। আজকে এক পেজ খালি রাখো, তাতে ইনাফ, ঠিক আছে? এক পেজ খালি রাখলেই হবে। আচ্ছা, তাজরিয়া আসিয়া জিজ্ঞাসা করেছিল পাই বন্ডি পাই অরবিটাল কিনা। জি আপু। আচ্ছা, তাহলে পরে এই জিনিসটা তোমরা বুঝছো, হাকেল তত্ত্বের 2 নাম্বার জিনিসটা বুঝছো, 2 নাম্বার তত্ত্বটা বুঝছো? সবাই একটু কমেন্ট করে জানাবা। আচ্ছা, জুবায়েদ আহমেদ বলতেছে বুঝে নাই। আচ্ছা ভাইয়া, তুমি কি বুঝো নাই আসলে আমি বুঝতেছি না। হাকেল তত্ত্ব বুঝো নাই? আসফি, তুমি এক পেজ খালি রাখো। আসফি, এক পেজ খালি রাখো। আসফি, এক পেজ খালি রাখো ভাইয়া। সবাই ক্লিয়ার 2 নাম্বার নিয়ে? 2 নাম্বার টপিকটা সবাই ক্লিয়ার? হাকেল তত্ত্বের 2 নাম্বার তত্ত্বটা সবাই ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, ক্লিয়ার বলতেছে অনেকেই। ওকে, এখন দেখো ভাইয়া, এই হাকেল তত্ত্ব আমি কেন করালাম, ঠিক আছে? এখন দেখো হাকেল তত্ত্ব করানোর কারণ দেখো, ঠিক আছে? এই হাকেল তত্ত্ব বলছে কি, হাকেল তত্ত্বের সেকেন্ড তত্ত্বটা বলছে কি, তোমার অ্যারোমেটিক যৌগ হলো গিয়া কি ভাইয়া, 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন।
ঠিক আছে ভাইয়া 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন। অ্যারোমেটিক যৌগ ইকুয়ালস টু হলো 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন, যেখানে n ইকুয়াল 0 1 2 3, ঠিক আছে, ডট ডট ডট। আচ্ছা, তো এখন আমরা একটা জিনিস শিখি। দেখো যে আমরা কি জানি অ্যারোমেটিক যৌগ কি থাকবে ভাইয়া, অ্যারোমেটিক যৌগে পাই বন্ড থাকবে, পাই বন্ডে কি থাকবে, সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকবে, ঠিক আছে। তো সঞ্চারণশীল পাই ইলেকট্রন যদি থাকে, আমরা গুনতে পারবো না একটা পাই বন্ডে কয়টা সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে, দুইটা ভাইয়া, ঠিক আছে। একটা পাই বন্ড ইকুয়াল দুইটা পাই ইলেকট্রন, ঠিক আছে। একটা পাই বন্ড ইকুয়াল হলো দুইটা পাই ইলেকট্রন, সবাই এটা জানো। আচ্ছা, শ্রাবস্তী বলতেছি, শ্রাবস্তী বলতেছে যে আচ্ছা 1 নাম্বার তত্ত্বটা আবার বলতে, ওকে। আচ্ছা শ্রাবস্তী, এটা আমি ক্লাসের শেষে করাবো, ঠিক আছে। যারা যারা হাকেল তত্ত্ব বুঝো নাই তাদেরকে আমি আরেকবার রিভিউ দিব, ওকে। যারা যারা হাকেল তত্ত্ব বুঝো নাই তাদেরকে আমি আরেকবার রিভিউ দিব। এখন যেটা করাচ্ছি সেটা করাই ভাইয়া, ঠিক আছে। এখন যেটা করাচ্ছি সেটা করাই আমি। এই জিনিসটা জানো কিনা সেটা বলো, যে একটা পাই বন্ডে দুইটা পাই ইলেকট্রন থাকে। সবাই একটু কমেন্ট করো। যদি না যাই না থাকো তাহলে পরে এখন জানো যে একটা পাই বন্ডে দুইটা পাই ইলেকট্রন থাকে, ঠিক আছে। তো এখন কথা হলো কি, আমরা একটা অ্যারোমেটিক যৌগে, যে কোনো একটা অ্যারোমেটিক যৌগে ভাইয়া আমরা পাই বন্ড কয়টা থাকবে সেটা দেখে দেখে হিসাব করতে পারবো, পাই ইলেকট্রন কয়টা থাকে, ঠিক আছে। পাই ইলেকট্রন কয়টা থাকে সেটা আমরা হিসাব করতে পারবো। আচ্ছা, আমরা যদি পাই ইলেকট্রন হিসাব করতে পারি তাহলে পরে সেই পাই ইলেকট্রনে যদি আমি দেখি 4n+2 সংখ্যক, 4n+2 ইকুয়াল ওই যৌগের পাই ইলেকট্রন, ওই যৌগের পাই ইলেকট্রন এখান থেকে হিসাব করে ভাইয়া n এর মান যদি পূর্ণ সংখ্যা আসে, ঠিক আছে। পূর্ণ সংখ্যা বলতে কি ভাইয়া 0 1 2 3, ঠিক আছে। 0 1 2 3 4 5 এরকম যদি আসে, এরকম পূর্ণ সংখ্যা যদি আসে, তাহলে পরে সেই যৌগটা হবে কি ভাইয়া, সেই যৌগটা হবে অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে। সেই যৌগটা হবে ভাইয়া অ্যারোমেটিক যৌগ, ওকে। আচ্ছা, এইটুকু বুঝেছো কিনা একটু কমেন্ট করে জানাও। আমি একটা উদাহরণ দিলে পরে ভাইয়া, আমি একটা উদাহরণ দিলে পরে তোমরা আরো বেশি ক্লিয়ার হবা। শুধুমাত্র এইটুকু বলো যে এইটুকু বুঝেছো কিনা, ভাইয়াকে একটু কমেন্ট করে জানাও। আলমিনহাস আলবি যুক্ত হয়েছে, ধন্যবাদ ভাইয়া। অল ক্লিয়ার ব্রো, ওকে ব্রো। যদি অল ক্লিয়ার হয়ে থাকে, আসো আমরা এখন কোন যৌগ তোমার অ্যারোমেটিক যৌগ হবে কিনা সেটা নির্ণয় করি, ঠিক আছে। কোন যৌগ অ্যারোমেটিক যৌগ হবে কিনা সেটা নির্ণয় করি। আমি সবথেকে কমন কিছু যৌগ দেখাবো, ঠিক আছে, যেইগুলো তোমার বোর্ড এক্সামে আসে অথবা অ্যাডমিশন টেস্টে আসে, ঠিক আছে। সবাই নোট ডাউন করবা, সবাই নোট ডাউন করবা, ঠিক আছে ভাইয়া। সবাই কি করবা ভাইয়া, নোট ডাউন করবা। 1 নাম্বার দেখো, এইখানে দেখো কয়টা পাই বন্ড আছে ভাইয়া, এখানে পাই বন্ড কয়টা আছে ভাইয়া, পাই বন্ড দেখো 3টা আছে, পাই বন্ড আছে ভাইয়া 3টা, ঠিক আছে। তাহলে পাই ইলেকট্রন কয়টা আছে ভাইয়া,
পাই ইলেকট্রন আছে ভাইয়া 6টা, ঠিক আছে। প্রতিটা বন্ডে 2টা করে পাই ইলেকট্রন, প্রতিটা বন্ডে কয়টা করে পাই ইলেকট্রন ভাইয়া? 2টা করে পাই ইলেকট্রন। আচ্ছা 2টা করে যদি পাই ইলেকট্রন হয় তাহলে পরে 3টা বন্ডে আমার পাই ইলেকট্রন কয়টা আছে? 6টা, ঠিক আছে। এখন দেখো এটা আমি হাকেল তত্ত্ব অনুসারে প্রমাণ করব যে এটা একটা অ্যারোমেটিক যৌগ। দেখি হয় নাকি প্রমাণ। তো 4n+2 হলো গিয়া পাই ইলেকট্রন যে কয়টা আছে, ওই যৌগে পাই ইলেকট্রন যে কয়টা আছে, এখানে আমি কয়টা দেখতে পাচ্ছি? 6টা দেখতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, তো এইখান থেকে ভাইয়া আমি n এর মান বের করব, ঠিক আছে। 6 - 2 4n = 4 n = 1। আচ্ছা দেখো ভাইয়া এখানে আমি n = 1 পাইছি, ঠিক আছে, হিসাব করে। তো এটা কি ভাইয়া? একটি পূর্ণ সংখ্যা। n = 1 হলো গিয়া একটি পূর্ণ সংখ্যা। যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা, সো এইটা অ্যারোমেটিক যৌগ। একটু বাঁকা করে লিখছি, কেউ কোনো কিছু আবার মনে করো না যে ভাইয়া এরোপ্লেন উড়াইতাছে কেন, ঠিক আছে। ইচ্ছা করে বাঁকা করে লিখছি, কারণ অনেকেই জানে না, অনেকের জানার জন্য ভাইয়া এই জিনিসটা আগে লিখে সাইডে রেখে নিছে, ঠিক আছে। এই জিনিসটা ভাইয়া আগে লিখে সাইডে রেখে নিছে। তো দেখো এই জিনিসটা বুঝছো কিনা, এটা বুঝছো কিনা সবাই একটু কমেন্ট করে জানো তো যে এটা বুঝছো কিনা। এটা যে বেনজিন যে একটা অ্যারোমেটিক যৌগ, এটা যে ভাইয়া প্রমাণ করলো, ভাইয়ার এই প্রমাণটা বুঝছো কিনা। সবার কমেন্ট আশা করতেছি ভাইয়া। এত কম কমেন্ট করলে হবে? এত কম কমেন্ট করলে হবে? সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করে জানাও যে বুঝছো নাকি বুঝো নাই। এত কিসের লজ্জা? না বুঝলে পরে আবার বুঝাবো আমি। সবাই বলতেছে বুঝতেছি। আচ্ছা ক্লিয়ার ভাইয়া। ওকে, আতিকুজ্জামান শিশির বলতেছে ক্লিয়ার। আচ্ছা আচ্ছা আশিক, তোমার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি ভাইয়া, ঠিক আছে। তোমার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, দেখো এখনই দিচ্ছি আমি, ঠিক আছে। আমি যেটা করাচ্ছি সেটা হলো গিয়ে কোনো একটা যৌগ অ্যারোমেটিক যৌগ হবে কি হবে না, ঠিক আছে। কোন যৌগ, দাঁড়াও, এটা এটা সবাই তুলছো, এটা সবাই তুলছো, একটু কমেন্ট করে জানাও যে এই জিনিসটা তুলছো নাকি, একটু কমেন্ট করে জানাও। এইটা সবাই তুলছো ভাইয়া, এটা সবাই তুলছো। আচ্ছা সিরোজিন সৃজা বলতেছে বক্সের মধ্যে ওইটা একটু বল। আচ্ছা দেখো শিশির, দেখো ভাইয়া বক্সের মধ্যে আমি যে জিনিসটা বলছি, বক্সের মধ্যে বলছি যে এখানে পাই বন্ড কয়টা আছে এটা আমি দেখা দেখা হিসাব করছি। কিভাবে হিসাব করছি দেখো, এখানে পাই বন্ড কয়টা আছে ভাইয়া? এই যে 1, এই যে 2, এই যে 3, ঠিক আছে। পাই বন্ড আছে 3টা, ওকে। তো প্রতিটা পাই বন্ডে পাই ইলেকট্রন কয়টা থাকে শিশির? 2টা করে পাই ইলেকট্রন থাকে, ঠিক আছে। তো ওই জিনিসটাই আমি মেনশন করছি যে যেহেতু পাই বন্ড আছে 3টা, সেহেতু পাই ইলেকট্রন আছে 6টা, ঠিক আছে। পাই ইলেকট্রন আছে 6টা। তো হাকেল তত্ত্ব অনুসারে 4n+2 হলো গিয়া পাই ইলেকট্রন। যেহেতু 6টা পাই ইলেকট্রন, তাই আমি এখানে 6 লিখেছি, ঠিক আছে। এরপরে আমি n এর মানটা বের করেছি। n এর মান বের করার পরে যদি দেখা যায় যে n একটি পূর্ণ সংখ্যা আসছে, তাহলে পরে সেই যৌগটা হবে অ্যারোমেটিক যৌগ, ওকে। সেই যৌগটা হবে অ্যারোমেটিক যৌগ, সেই যৌগটা হবে অ্যারোমেটিক যৌগ।
ক্লিয়ার? শিশির ক্লিয়ার? শিশির ক্লিয়ার? আচ্ছা শিশির ক্লিয়ার। আচ্ছা দেখো, ও আমি যেটা বলছিলাম যে আমি কি করতেছি দেখো, উপরে লেখা দিচ্ছি, ঠিক আছে? এই 1 নাম্বারের আগে তোমরা উপরে লেখা নিও, কোন যৌগ অ্যারোমেটিক না নন অ্যারোমেটিক তা নির্ণয়। ঠিক আছে, তা কি করবো ভাইয়া? নির্ণয় করব। সবাই এই জিনিসটা লিখে নাও ভাইয়া, যে কোন যৌগ অ্যারোমেটিক নাকি নন অ্যারোমেটিক সেটা আমরা নির্ণয় করব। এখন কথা হলো নির্ণয় করার জন্য কি হবে? নির্ণয় করার জন্য একটা মাত্র শর্ত, ঠিক আছে? যদি n ইকুয়াল পূর্ণ সংখ্যা হয়, n ইকুয়াল পূর্ণ সংখ্যা হয়, তাহলে অ্যারোমেটিক। ঠিক আছে ভাইয়া? যদি n ইকুয়াল পূর্ণ সংখ্যা হয় তাহলে অ্যারোমেটিক, আর যদি n ইকুয়াল n নট ইকুয়াল পূর্ণ সংখ্যা হয় তাহলে নন অ্যারোমেটিক। আচ্ছা, তাহলে পরে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে নন অ্যারোমেটিক মানে কি? নন অ্যারোমেটিককে আমরা কি কোনো কিছু বলতে পারবো ভাইয়া? একটু কমেন্ট করে জানাও তো ভাইয়াকে। একটু কমেন্ট করে জানাও ভাইয়াকে যে নন অ্যারোমেটিক ইকুয়াল টু কি বলতে পারবো আমরা। আচ্ছা, আজকে বলতেছে অ্যালিফেটিক। হ্যাঁ, অ্যালিফেটিক। ওকে, অ্যালিফেটিক। ওকে, অ্যালিফেটিক। আচ্ছা, তোমরা সবাই পারো, বুঝতে পারছি। ধন্যবাদ। আমি আশা করি তোমাদের কিছু হইলে পরও শিখাইতে পারছি। ঠিক আছে, এই জিনিসটাই আমার জন্য অনেক, এই জিনিসটাই ভাইয়া আমার জন্য অনেক। ঠিক আছে, যে তোমাদের কিছু শিখাইতে পারছি আমি। দেখো তো, দেখো আমি 2 নাম্বার যৌগ নির্ণয় করব। ঠিক আছে, 2 নাম্বার যৌগ নির্ণয় করব যে এটা অ্যালিফেটিক নাকি অ্যারোমেটিক, এটা অ্যালিফেটিক নাকি অ্যারোমেটিক। দেখো 2 নাম্বার যৌগ নির্ণয় করি ভাইয়া। তো দেখো ভাইয়া, এখানে পাই বন্ড আছে কয়টা? পাই বন্ড আছে ভাইয়া 2টা। ঠিক আছে ভাইয়া, পাই ইলেকট্রন কয়টা আছে? পাই ইলেকট্রন আছে ভাইয়া 4টা। প্রতিটা পাই বন্ডে 2টা করে পাই ইলেকট্রন। আচ্ছা, তো দেখো হাকেল তত্ত্ব ইউজ করব আমি। 4n + 2 = পাই ইলেকট্রন, অর্থাৎ 4টা, 4। ঠিক আছে, এখান থেকে আমি n এর মান বের করব।
n ইকুয়াল টু দেখতেছি ভাইয়া হাফ আসছে, ঠিক আছে। এখন n এর মান যদি হাফ আসে তাহলে পরে এটা কি পূর্ণ সংখ্যা নাকি পূর্ণ সংখ্যা না ভাইয়া? পূর্ণ সংখ্যা না, পূর্ণ সংখ্যা নয়, ঠিক আছে। যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে পরে এই জিনিসটা কি ভাইয়া? নন অ্যারোমেটিক যৌগ। কিছু বুঝছো নাকি বুঝো নাই? ভাইয়াকে একটু কমেন্ট করে জানাও, কিছু বুঝছো নাকি বুঝো নাই? আচ্ছা, হ্যাঁ, এটা একটা অ্যালিফেটিক যৌগ, এটা একটা অ্যালিফেটিক যৌগ যার নাম হলো কি ভাইয়া? সাইক্লোবিউটিন। সাইক্লোবিউটিন। আচ্ছা আচ্ছা, আমিনুল হাসান বলতেছে রিয়েল লাইফে আমার মতো একটা বড় ভাই থাকলে নিজেকে অনেক লাকি মনে করতাম। আচ্ছা, আমি অবশ্যই তোমার বড় ভাই। এখানে যারা ক্লাস করো আমি সবার বড় ভাই, আপন বড় ভাইও মনে করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো এরকম কোনো আফসোস রাখার দরকার নাই যে রিয়েল লাইফে এরকম একটা বড় ভাই থাকলে ভালো হতো, ঠিক আছে। এখানে আমরা যারা ক্লাস নেই সবাইকে সমানভাবে আমরা ভালোবাসি, ঠিক আছে। নিজেদের ছোট ভাই বোন মনে করেই ভালোবাসি, আর নিজেদের ছোট ভাই বোন বলে মানে মনে করেই তোমাদের ক্লাসটা নেই, ঠিক আছে। আচ্ছা, বুঝছে, সবাই বুঝছে, ওকে, ধন্যবাদ। তো এটা নন অ্যারোমেটিক যৌগ আমি প্রমাণ করলাম, সেই সাথে তোমরাও প্রমাণটা শিখলা। তো আমি একটা যৌগ দিচ্ছি ভাইয়া, তোমরা একটু এই জিনিসটা করে, এই যৌগটা করে একটু জানাও তো এটা অ্যারোমেটিক নাকি নন অ্যারোমেটিক। তোমরা একটু কমেন্ট সেকশনে আমাকে জানাবা যে এই যৌগটা অ্যারোমেটিক নাকি নন অ্যারোমেটিক। সবাই একটু জানাও যে এই যৌগটা অ্যারোমেটিক নাকি নন অ্যারোমেটিক। একটু কমেন্ট করে জানাও যে এটা অ্যারোমেটিক নাকি নন অ্যারোমেটিক। আচ্ছা, আসফি বলতেছে নন অ্যারোমেটিক। আচ্ছা, আতিকুজ্জামান শিশির বলতেছে নন অ্যারোমেটিক। আচ্ছা, আমিনুল হাসান বলতেছে নন অ্যারোমেটিক। সবাই বলতেছে নন অ্যারোমেটিক। আচ্ছা, এদিকে আবির পুরোদমে ব্যাখ্যা করে দিছে, ঠিক আছে, কিন্তু আবিরের ব্যাখ্যা ভুল হয়েছে। আবিরের কিভাবে 2 আসলো এন এর মান আমি বুঝলাম না, আমি দেখি করে। নন অ্যারোমেটিক, হ্যাঁ আবির, নন অ্যারোমেটিক। আচ্ছা, সবাই বলতেছে নন অ্যারোমেটিক, আমি কিভাবে ডিসএগ্রি করব আমি জানি না, তারপরেও যদি কেউ না পেরে থাকো তার জন্য আমি করে দিচ্ছি। দেখো, এখানে পাই বন্ড আছে, এখানে পাই বন্ড আছে কয়টা ভাইয়া? 4টা। পাই ইলেকট্রন কয়টা? 8টা, ঠিক আছে। পাই বন্ড 4টা, পাই ইলেকট্রন 8টা। আচ্ছা, হাকেল তত্ত্ব বসাইলাম 4n + 2 = পাই ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, 4n = 6, n = 3/2, অতএব n = 1.5, পূর্ণ সংখ্যা নয়।
যেহেতু পূর্ণ সংখ্যা নয়, এটাও অ্যারোমেটিক নয়। ঠিক আছে, পূর্ণ সংখ্যা না হলে পরে অ্যারোমেটিকও আসবে না। ক্লিয়ার নাকি ক্লিয়ার না ভাইয়ারা? সবাই বলতেছে ক্লিয়ার, ওকে। আচ্ছা ভাইয়ার লাইভ ক্লাস বোঝা যাচ্ছে, ভাইয়ার লেখা বোঝা যাচ্ছে, ঘোলা আসতেছে নাকি? যৌগটার নাম, আচ্ছা দেখো কয় কার্বনের যৌগ আগে ওইটা দেখে নেই, আমি নিজেও জানি না যৌগের নাম কি, আমি আমার মন মতো 1 2 3 4 5 6 7 8 8 কার্বনের যৌগ। ঠিক আছে, 8 কার্বনের যৌগ বদ্ধ যৌগ, সো সাইক্লো 1 1 2 4 6 টেট্রা অক্টিন, টেট্রা অক্টিন, সাইক্লো 2 4 6 1 2 4 6 অক্টিন। আচ্ছা 2 নাম্বার যৌগটার নাম মেবি বলছিলাম হলো গিয়া সাইক্লো 1 2 বিউট ইন, 1 2 বিউটিন, সাইক্লো 1 2 বিউটিন। হ্যাঁ সাইক্লো, সাইক্লো কারণ হলো গিয়া ভাই চাকরিক, এগুলা কি চাকরিক অ্যালিফেটিক যৌগ। ঠিক আছে, চাকরিক অ্যালিফেটিক যৌগ। আচ্ছা 1 2 4 6 কেন? আচ্ছা লোডিং হচ্ছে, নেট প্রবলেম হচ্ছে। এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার? একটু কমেন্ট করে জানাও তো এখন ক্লিয়ার কিনা। আরে রাইসুল জোহলা, কপালটাই খারাপ ছেলেটার। ব্লার আসছে, ব্লার আসার কথা না, ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন ভালো করে দেখো, ক্লিয়ার। রাহিম ওস্তারি বলতেছি ক্লিয়ার। দেখো আমি ব্যাখ্যা দেই 1 2 4 6 কেন। 1 নাম্বার 8 নাম্বার কার্বনের মাঝে ডাবল বন্ড আছে, 2 3 এর মাঝে ডাবল বন্ড আছে, 4 5 এর মাঝে ডাবল বন্ড আছে, 6 7 এর মাঝে ডাবল বন্ড আছে। ঠিক আছে, তো এই জন্য হলো গিয়ে ভাইয়া নাম্বার ইউজ করতে হয়। ঠিক আছে, নামকরণের ক্ষেত্রে তোমার যদি ডাবল বন্ড যেখানে যেখানে থাকবে সেইখানে নাম্বার ইউজ করতে হবে। ঠিক আছে, সেই জন্য প্রথমত এটা চাকরিকের জন্য আমি ইউজ করছি সাইক্লো। ঠিক আছে, 1 নাম্বার কার্বনে ডাবল বন্ড আছে দিলাম 1, 2 নাম্বার কার্বনে আছে দিলাম 2, 4 নাম্বার কার্বনে আছে দিলাম 4, 6 নাম্বার কার্বনে আছে দিলাম 6। ঠিক আছে, টেট্রা অক্টিন, 4টা আছে ডাবল বন্ড, এই জন্য টেট্রা। আর তোমার যৌগটা হলো গিয়ে অক্টিন যৌগ, তাই অক্টিন। ঠিক আছে, সাইফুল ইসলাম, অ্যালিফেটিক অ্যারোমেটিক যৌগের নামকরণের ক্লাসটা কোথায় পাবো? নামকরণের ক্লাস আমি অনেক আগে নিছিলাম। ঠিক আছে, অন্য আরেকটা পরিবারের সাথে যুক্ত ছিলাম, এখানে যারা আছে অনেকেই সেই পরিবারে যুক্ত ছিল। ঠিক আছে, তো আমি ওইখানে যে পর্যন্ত করাইছিলাম তারপর থেকে আমি এইখানে করানো শুরু করছি। তো এখানে আমি করাইছি হলো লাইভ ক্লাস 8 থেকে 17 পর্যন্ত। ঠিক আছে,
তো আমি লাইভ ক্লাস 1 থেকে 7 পর্যন্ত অন্য আরেকটা জায়গায় করিয়েছিলাম, তো সেইখান থেকে আমি আর ভিডিও নেইনি। আমি চাচ্ছি যে তোমাদেরকে শর্ট ভিডিও আকারে লাইভ ক্লাস 1 থেকে 7 পর্যন্ত দিয়ে দিব। লাইভ ক্লাস 1 থেকে 7 পর্যন্ত আমি যা যা পড়াইছি সব চলে যাবে ভাইয়া কিসে? শর্ট ভিডিওতে। ঠিক আছে, শর্ট ভিডিওতে। আর এই শর্ট ভিডিওগুলো ভাইয়া ইউটিউবেও আপলোড হবে, সাথে ফেসবুকে আপলোড হবে। ঠিক আছে, শুধুমাত্র ফেসবুক না, ইউটিউবেও আপলোড হবে। ঠিক আছে, লাইভ ক্লাস 1 থেকে 7 পর্যন্ত আমি শর্ট ভিডিও বানাবো। শর্ট ভিডিও বানায় তোমার হলো গিয়া ফেসবুকেও আপলোড দিব গ্রুপে, আর তোমার আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলেও তোমার এই ক্লাসগুলো আপলোড হবে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এখন বুঝেছে? ওকে। তো আসো তোমাদেরকে আমি একটা ইম্পর্টেন্ট যোগের সাথে পরিচয় করায় দেই, যাকে কিনা তোমরা অনেক বেশি নৈবেত্তিকে পাবা। ঠিক আছে, যাকে কিনা তোমরা অনেক বেশি পাবা নৈবেত্তিক অংশে। আচ্ছা, আকাশ বলতেছে যে ইউটিউব চ্যানেল নেম। আচ্ছা, ইউটিউব চ্যানেল নেম হলো গিয়া ভাইয়া শিক্ষা হোক উন্মুক্ত। ঠিক আছে, শিক্ষা হোক উন্মুক্তই আমাদের ইউটিউব চ্যানেলের নাম। ঠিক আছে, আর হলো গিয়া আমি ক্লাসগুলো কবে দিব। আচ্ছা, তো আমি ক্লাসগুলো কবে দিব এটা নিয়ে আমি ক্লাসের শেষে আলোচনা করব। ঠিক আছে, ক্লাসের শেষে আলোচনা করব। তো দেখো, যেটা করাচ্ছিলাম সেটা আগে করাই নেই, ক্লাসের শেষে আমি অবশ্যই আলোচনা করব এটা নিয়ে। আমারও কিছু কথাবার্তা আছে। দেখো ভাইয়া, এখানে পাই বন্ড কয়টা আছে? পাই বন্ড আছে 5টা। পাই ইলেকট্রন কয়টা থাকবে তাহলে? 10টা, রাইট? দেখো তাহলে 4n + 2 হার্টেল তত্ত্ব বসাইলাম, দিলাম 10। n এর মান বের করব। 4n = 10 - 2, a4n = 8, n = 8/4, n = আসবে কত? আলটিমেট নাম্বার 2। ঠিক আছে, তো দেখো এখানে n কি আসছে? পূর্ণ সংখ্যা। n আসছে ভাইয়া পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এখন যেহেতু পূর্ণ সংখ্যা আসছে সেহেতু এটা কি ভাইয়া? অ্যারোমেটিক যৌগ। ঠিক আছে, এটা কি? অ্যারোমেটিক যৌগ। আচ্ছা, গেল আমার অ্যারোমেটিক যৌগ প্রমাণ করা। এখন কেউ কি এটার নাম বলতে পারবা? এটার নাম কি? এটার নাম কি কেউ কি বলতে পারবা? কেউ বলতে পারবা? আচ্ছা, অনেকেই বলতেছে ন্যাপথলিন। আচ্ছা, দুইজন বলতেছে ন্যাপথলিন। ওকে, দুইজন বলতেছে ন্যাপথলিন। আচ্ছা, অদ্রিজাও জিজ্ঞাসা করতেছে ন্যাপথলিন কিনা।
আচ্ছা ন্যাপথলিন বলতেছে ঐশী, ন্যাপথলিন বলতেছে রাতুল, আচ্ছা মতিয়ার রহমান বলতেছে ন্যাপথলিন। আচ্ছা তোমরা অনেকেই জানো, ঠিক আছে, যারা জানো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞান রাখার জন্য, ঠিক আছে। এইটার নাম হলো গে ভাই ন্যাপথলিন। দেখো তো এখন কালার পেনের লেখা বোঝা যায় কিনা, কালার পেনের লেখা বোঝা যায় কিনা একটু কমেন্ট করে জানাও। না রাতুল না, এটা তো অ্যারোমেটিক যৌগ হয়েছে, এটা অ্যারোমেটিক যৌগ হয়ে গেছে রাতুল। এটার নাম ন্যাপথলিন, ঠিক আছে, এটার নাম ন্যাপথলিন। এটা একটা অ্যারোমেটিক যৌগ যার নাম হলো ন্যাপথলিন। আর এই ন্যাপথলিনটা কোন ন্যাপথলিন জানো? যেটা তোমার বাতাসে উড়ে যায়, অর্থাৎ উদায়ী পদার্থ ন্যাপথলিন। ওকে, যেখান থেকে অনেক সুন্দর মনে করো সুগন্ধি বের হয়, ঠিক আছে। তেলাপোকা যেন, তেলাপোকা, ছারপোকা, ইঁদুর চিকা যেন তোমার জামা কাপড় না কাটে, ঠিক আছে। সেইখান থেকে রক্ষা পাওয়ার জন্য ওয়ার্ড্রোবের মধ্যে বা আলমারির মধ্যে যে ন্যাপথলিন ইউজ করা হয়, এইটা হলো গিয়া সেই ন্যাপথলিন। ওকে, এটা হলো গিয়া সেই ন্যাপথলিন। এখন ক্লিয়ার এটা কোন ন্যাপথলিন? না রাতুল, তোমার ওই নামটা হইতে পারে না ভাইয়া। ওইটা যদি তোমার যদি অ্যালিফেটিক যৌগ হতো তাহলে পরে হইতো, ঠিক আছে। রাতুল তোমার ওইটা যদি অ্যালিফেটিক যৌগ বের হইতো, এটা যদি পূর্ণ সংখ্যা না হইতো, অর্থাৎ নন অ্যারোমেটিক হইতো, তাহলে পরে তোমার ওই নামটা হয়তো বা হইতো, ঠিক আছে। হয়তো বা, আমি দেখি নেই। হ্যাঁ, অদ্রিজা কুণ্ডু, উদায়ী পদার্থ। আচ্ছা যাই হোক, অনেক আলোচনা করছি, দেখো অনেক আলোচনা করছি, এইবার দেখো এই যোগ আমি আগেই বললাম, এই যোগের নাম কিন্তু আমি জানি না, কেউ জিজ্ঞাসা করবা না, জিজ্ঞাসা করে আমার বিব্রতকর পরিস্থিতিতে ফেলবা না, লজ্জা করে আমার, ঠিক আছে। এই যোগের নাম আমি জানি না, আগেই স্বীকার করে নিলাম। কারণ কি, এই যোগ কোথাও আসে না, ঠিক আছে, জাস্ট বইয়ের মধ্যে দেখছি আর তুলছি। দেখো এখানে পাই বন্ড আছে একটা, পাই ইলেকট্রন কয়টা? এক, দুইটা। ঠিক আছে। ফিউরান, ফিউরান অবশ্যই বুঝাবো আমি, দাঁড়াও। দেখো এটা বুঝছো কি হইছে? একটা পাই বন্ড ছিল, একটা পাই বন্ডের জন্য ভাইয়া, ঠিক আছে,
দুইটা পাই ইলেকট্রন থাকে, তো দুইটা পাই ইলেকট্রন দিলাম, দিয়া আমি n এর মান 0 পাইলাম, যেটা একটা পূর্ণ সংখ্যা। যেহেতু পূর্ণ সংখ্যা সেহেতু এটা কি অ্যারোমেটিক। সানিউল হক নাহিদ বলতেছে যে সাইক্লোপ্রোপিনিয়াম, না এইটুকু, এটা না এইটুকু শিওর, সাইক্লো আসবে না এইটুকু শিওর আমি, ঠিক আছে। যাই হোক, দেখো এখন এইখানে একটা জিনিস আছে ভাইয়া, এই যে জিনিসটা, এই জিনিসটা আসলে হয় হলো যে ভাইয়া রেজোনেন্সের কারণে, ঠিক আছে, রেজোনেন্সের কারণে। তো এই যে বন্ডটা, এই বন্ডটা হলো গিয়ে একটা পাই বন্ড, ঠিক আছে ভাইয়া, এই বন্ডটা একটা পাই বন্ড। তো এখানে পাই বন্ড কয়টা হইলো, পাই বন্ড ইকুয়াল 3, পাই ইলেকট্রন কয়টা আসবে, পাই ইলেকট্রন ইকুয়াল 6, ঠিক আছে, পাই বন্ড ইকুয়াল 3, পাই ইলেকট্রন ইকুয়াল 6, ঠিক আছে। এই যে বন্ড, এইখানে যে জিনিসটা দেখানো হয়েছে এটা কিন্তু একটা পাই বন্ড, আমি আবার বলে নিচ্ছি, এটা কিন্তু একটা পাই বন্ড, ওকে। তো দেখো এই জিনিসটাকেই আমি ইসে বসাবো, থাকেল তত্ত্বে বসাবো, 4n plus 2 equals 6, 4n equal 4, n equal 1, ঠিক আছে, যেটা কি একটা পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা যদি হয়, যেহেতু পূর্ণ সংখ্যা সেহেতু এটা অ্যারোমেটিক। ঠিক আছে, যেহেতু পূর্ণ সংখ্যা তাই এটি একটি অ্যারোমেটিক। রেড মার্কার বোঝা যায় না, সমস্যা নাই। পাইরল পিরিডিন, আচ্ছা আসো, তোমাদের অনেক শখ, ঠিক আছে, তোমরা এই জিনিস দেখতে দেখতে বোর হয়ে গেছো, তো আর বোর না করি, তোমাদের একটু নতুন জিনিস দেখাই। দেখো থায়োফিন, দেখো ঠিক আছে ভাইয়া, থায়োফিন
থায়োফিনের ক্ষেত্রে দেখো ভাইয়া এইখানে একটা মুক্ত জোর অরবিটাল আছে, ইলেকট্রন অরবিটাল, ঠিক আছে? এটাকে আমরা পাই ইলেকট্রন বলতে পারি। ওকে, পাই ইলেকট্রন বলতে পারি। আচ্ছা, যদি বলতে পারি তাহলে পরে দেখো 4n+2 ইকুয়াল 6, দুইটা পাই বন্ডের 4টা, আর এই যে একটা মুক্ত জোর 6টা, ঠিক আছে ভাইয়া? এই যে একটা মুক্ত জোর 6টা। আচ্ছা, যদি এরকম হয় তাহলে 4n ইকুয়াল 6 - 2, n ইকুয়াল 1, ঠিক আছে ভাইয়া? পূর্ণ সংখ্যা। ঠিক আছে, পূর্ণ সংখ্যা। আর এই পূর্ণ সংখ্যার জন্য এটা অ্যারোমেটিক। ওকে, পূর্ণ সংখ্যার জন্য এটা অ্যারোমেটিক। ফিউরান বুঝাবো ভাই, একটু আসতে দে ভাই। পূর্ণ সংখ্যার জন্য এটা অ্যারোমেটিক। এটার নাম কি? থায়োফিন। থায়োফিন। ওকে, এটা ক্লিয়ার সবাই? এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার ভাইয়া? সবাই দ্রুত কমেন্ট করো ভাইয়া, অনেক সময় হয়ে গেছে। এটা ক্লিয়ার? পাই বন্ড দুইটা আছে, কিন্তু এখানে দেখো সালফারের আবার মুক্ত জোর একটা আছে, ঠিক আছে? এই মুক্ত জোর তোমার পাই বন্ড হিসেবে, পাই ইলেকট্রন হিসেবে কাউন্ট হবে। এখন ক্লিয়ার অদ্রিজা? আচ্ছা, অদ্রিজা ক্লিয়ার? আগেরটার নাম কি ছিল? আগেরটা কি করছিলাম? এই আগেরটার নাম আমি জানি না। আগেরটা জাস্ট আমি একটা যৌগ দেখছি, তাই আমি এটা করছি, ঠিক আছে? আগেরটার নাম আমি জানি না। ক্লিয়ার? আচ্ছা, দেখো আমাদের রকি, সে অনেকক্ষণ ধরে ফিউরান 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 করতেছে, ঠিক আছে? অবশেষে আমি তার ডাকে সাড়া দিচ্ছি। দেখো রকি, দেখো মুক্ত জোর একটা, দুইটা পাই বন্ড, পাই ইলেকট্রন কয়টা হইল? 6টা। দুইটা পাই বন্ডে 4টা, আর এই যে একটা, আর এই যে এক জোড়, ঠিক আছে? 6টা। বসা 4n+2, পূর্ণ সংখ্যা। ঠিক আছে, পূর্ণ সংখ্যা। কি আসলো? অ্যারোমেটিক। নাম কি? বেচারার নাম ফিউরান। রকি খুশি? আমি কাউকে আশাহত করব না।
আমি কাউকে আশাহত করব না। দেখো ফিব্রানের আমি দেখাইছি, ঠিক আছে, যেটা অ্যারোমেটিক যৌগ। রকি কই নাই নাকি? আচ্ছা ভাইয়া শোনো, এদিকে ঐশী কমপ্লেন করছে যে ঐশীর কমেন্ট আমি পড়ি নাই। আমি আজকে সবার কমেন্টই পড়ছি, ঠিক আছে, কেউ এটা নিয়ে মন খারাপ করো না যে ভাইয়া আজকে কারো কমেন্ট পড়ে নাই, ঠিক আছে। আমি আজকে সবার কমেন্টই পড়ছি ভাইয়া, ঠিক আছে। হয়তো বা কারো নাম মেনশন করি নাই সেরকম ভাবে যে অমুক এটা কমেন্ট করছে, সে এটা কমেন্ট করছে, ও এটা করছে, ঠিক আছে। আমি জাস্ট র্যান্ডমলি পড়া গেছি, তোমাদের কাছে মেনশন করি নাই, আর আমি আমার পড়াটা কন্টিনিউ করে গেছি, ঠিক আছে। তো মন খারাপ করো না কেউ যে ভাইয়া আজকে কমেন্ট করলো না। আজকে এমনি 9টা বাজে ক্লাস ছিল, ঠিক আছে, একটা খুবই বাজে একটা টাইম আমি যা বুঝছি। এই জন্য আমি জাস্ট অনেক কিছু শেষ করতে চাইছি, তাই আমি পড়ায় গেছি, ঠিক আছে। আচ্ছা আমিনুল হাসান, একটু কমেন্ট করে জানাও তো তোমার পাইরল আর পিরিডিনের মধ্যে আমি একটা দেখাবো, কোনটা দেখাবো? পাইরল আর পিরিডিন। আচ্ছা কি কমেন্ট করছিলা ঐশী, আবার একটু করো, আমি একটু পড়ি। পাইরল দেখাবো, ওকে, পাইরলই দেখাবো। কিরে ভাই, আর একজন আমার পিরিডিন কয়কে? ঐশী জলদি কমেন্ট করো আপু, কি কমেন্ট করছিলা? কি কমেন্ট করছিলা? পড়ি নাই, কি কমেন্ট? পড়াশোনা নিয়ে কি কমেন্ট করলা যে পড়লাম না? একটু জলদি ভাইয়া। ঐশী একটু জলদি। পাইরল দেখাবো। আচ্ছা থায়োফেনের ইলেকট্রন 5টা না, আর একটা কোশ্চেন হচ্ছে ফেনল অ্যারোমেটিক যৌগ, ফেনল অ্যারোমেটিক যৌগ, আর হলো গিয়া থায়োফেনের 5টা না 6টা। আমি মুক্ত জোর দেখাইছিলাম, মুক্ত জোর ইলেকট্রন 2টা ছিল, ইলেকট্রন ওইখানে, ঠিক আছে। পাই বন্ডের ছিল দুইটা দুইটা 4টা, 2টা পাই বন্ড ছিল, পাই ইলেকট্রন এখান থেকে আসছে 4টা, আর হলো গিয়ে একটা মুক্ত জোর ছিল, এই হলো গিয়ে 6টা। দেখো পাইরল পিরিডিন দুইটাই দেখা দিচ্ছি, ঝামেলা ভালো লাগে না।
দেখো ভাইয়া, মুক্ত জোড় আছে কয়টা? একটা। দুইটা পাই বন্ড আছে, তাহলে পরে কয়টা হয়? পাই ইলেকট্রন কয়টা হয় তাহলে? পাই ইলেকট্রন 6টা, ঠিক আছে? আচ্ছা, পাই ইলেকট্রন যদি 6টা হয় তাহলে পরে দেখো n এর মান আমি 1 আনছি, n এর মান 1 যা পূর্ণ সংখ্যা। যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে পরে এটা কি? অ্যারোমেটিক। ঠিক আছে, নাম কি? পাইরল। ঠিক আছে, গেল পাইরল গেল। ঠিক আছে, পাইরল গেল। এই আমিনুল হাসান ঝগড়া না করে এদিকে মনোযোগ দাও। পাইরল বুঝছো কিনা সেটা বলো। পাইরল বুঝছো? সবাই পাইরল ক্লিয়ার? পাইরল ক্লিয়ার। আমি আর পাইরল নিয়ে আর কোনো কথা বলবো না, আমি ক্লাস শেষ করবো আজকে। ভালো লাগতেছে না আজকে আর ক্লাস নিতে, ক্লান্ত হয়ে গেছি। পিরিডিন দেখো, দেখো পাই বন্ড আছে 2টা, সো পাই ইলেকট্রন পাই বন্ডের জন্য হবে 4টা, আর এদিকে নাইট্রোজেনের উপরে একটা মুক্ত জোড় আছে, সো পাই ইলেকট্রন হয় 6টা। ঠিক আছে, 6টা। 4n plus 2 equals 6, 4n equal 4, n equal 1, পূর্ণ সংখ্যা। ঠিক আছে ভাইয়া, পূর্ণ সংখ্যা। তাহলে পরে এটা কি? অ্যারোমেটিক। আর নাম কি এটার? পিরিডিন। আচ্ছা দেখো, এটাই আমাদের আজকের লাস্ট টপিক ছিল। ঠিক আছে, হাকেল তত্ত্বেরও লাস্ট টপিক ছিল। তো জিনিসটা কি? জিনিসটা হলো গিয়া যে পাই ইলেকট্রন আছে কয়টা, ওই অনুযায়ী আমি 4n+2 সংখ্যক সূত্রে বসাবো। n এর মান যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে পরে অ্যারোমেটিক, n এর মান যদি পূর্ণ সংখ্যা না আসে তাহলে পরে নন অ্যারোমেটিক। ঠিক আছে, পিরিডিনও দেখা দিলাম, আর কি দেখবা বলো? আর কিছু দেখানোর নাই আমার, আমার দেখাইতেও ইচ্ছা করতেছে না। ক্লিয়ার? সবাই ক্লিয়ার?
সবাই ক্লিয়ার? আচ্ছা, সবাই যদি ক্লিয়ার হও, ঠিক আছে, কে কে যেন প্রথম আমার একটু বলছিল যে হাকেল তত্ত্ব বুঝো নাই, ঠিক আছে, হাকেল তত্ত্বের ফার্স্টটা বুঝো নাই। তো হাকেল তত্ত্বের ফার্স্টটি যেটা ছিল সেটা আমি আবার একটু লেখা দিচ্ছি, চালু চালু মানে খুব দ্রুত তুলে নাও, ঠিক আছে, আর বুঝেও নাও। হাকেল তত্ত্ব, হাকেল তত্ত্বের ফার্স্ট তত্ত্বটা ছিল এরকম যে সকল অ্যারোমেটিক যৌগের অণুতে একটি সমতলীয় চাকতি কাঠামো থাকে, যা উপরে ও নিচে সঞ্চারণশীল, পাই আণবিক অরবিটাল থাকে, ঠিক আছে। সকল অ্যারোমেটিক যৌগের অণুতে একটি সমতলীয় চাকতি কাঠামো থাকে, যা উপরে ও নিচে সঞ্চারণশীল পাই আণবিক অরবিটাল থাকে, ঠিক আছে। জিনিসটা হলো গিয়া যে তোমার একটা চাকতি কাঠামো থাকবে, অথবা অর্থাৎ হলো গিয়ে চাকরিক কাঠামো, ঠিক আছে, চাকরিক কাঠামো থাকবে, যেরকম এইটা বেনজিনের একটা চাকরিক কাঠামো আছে, ঠিক আছে। এই বেনজিনের চাকরিক কাঠামোতে সঞ্চারণশীল পাই আণবিক অরবিটাল থাকবে। পাই আণবিক অরবিটাল জিনিসটা হলো গিয়া ভাইয়া তোমার যেটা উপরে নিচে মানে যৌগের মধ্যেই স্থান পরিবর্তন করে চেঞ্জ হয়, ঠিক আছে, স্থান পরিবর্তন করতে পারে পাই ইলেকট্রন গুলো, ওকে। তো এইটা মানে রেজোনেন্স দেখানোর টাইমে যে স্থান পরিবর্তন করাটাকেই হলো গিয়ে সঞ্চারণশীল পাই আণবিক অরবিটাল বলে, ঠিক আছে। এখন আবার রেজোনেন্স বুঝাবো। এই রেজোনেন্স অন্যদিন বুঝাবো না, আজকে আমি টায়ার্ড হয়ে গেছি, ঠিক আছে। জিনিসটা হলো গিয়া রেজোনেন্স এরকম, এইখানে পাই ইলেকট্রন ছিল, এই পাই ইলেকট্রন এখানে আসবে, এই পাই ইলেকট্রন এখানে যাবে, এই পাই ইলেকট্রন এখানে আসবে, আসলে পরে কি হবে, এই আলাদা একটা গঠন হবে, ঠিক আছে, কিন্তু যৌগ আলটিমেটলি সেম থাকবে, দুইটা যৌগই সেম থাকবে, ওকে। এটাই রেজোনেন্স, সঞ্চারণশীল পাই ইলেকট্রন, এই পাই ইলেকট্রন এখানে আসছে, এই পাই ইলেকট্রন এখানে গেছে, এই পাই ইলেকট্রন এখানে গেছে, ঠিক আছে। এটাই হলো গিয়ে রেজোনেন্স। ক্লিয়ার? আচ্ছা দেখো, যারা যারা বুঝছো আশা করি বুঝছো, ঠিক আছে। আর যারা যারা বুঝো নাই আমার ইনবক্সে নক করো ভাই, আমি টায়ার্ড। দেখো, তো সবাই একটু কমেন্ট করে জানাও যে আজকের ক্লাস কেমন লাগলো, দ্রুত কমেন্ট করে জানাও ভাইয়াকে যে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো, ঠিক আছে। আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও। আর হলো গিয়া ভাইয়া আমি কিছু কথা বলবো তোমাদের সাথে, একটু মনোযোগ দিয়ে শুনো। তো সবাই আগে একটু কমেন্ট করে জানাও দ্রুত
দ্রুত একটু কমেন্ট করে জানাও। দাদু দাদু খাইতে আসো। আচ্ছা, তো জিনিসটা হলো গিয়ে ভাইয়া, আমি এই উইকে আর কোনো ক্লাস নিব না, ঠিক আছে? আমি এই উইকে আর কোনো ক্লাস নিব না। আমি আগামী শনিবারও ক্লাস নিব নাকি শিওর না, ঠিক আছে? আমার কিছু ব্যস্ততা আছে, ঠিক আছে, পারিবারিক কাজের ব্যস্ততা। তো এই ব্যস্ততার কারণে ভাইয়া একটু ব্যস্ত থাকবে, ঠিক আছে? তো আমি এই উইকেও ক্লাস নিব না, আগামী শনিবার ক্লাস নিব নাকি আমি শিওর না, ঠিক আছে? যেদিন তোমাদের শিডিউল দেয়, শিডিউল টাইম হইলে পরে তোমরা জানতে পারবা যে আমি শনিবার ক্লাস নিব নাকি নিব না। এটা 50-50%, ঠিক আছে? এই চান্সটা যে শনিবার ক্লাস হবে নাকি হবে না, ঠিক আছে? আর হলো গিয়া ভাইয়া, আমি আশা করি সোমবার থেকে তোমাদের সাথে আবার রেগুলার ক্লাসে যুক্ত হবে। ওকে, রেগুলার আবার ক্লাসে যুক্ত হব। তো ততদিন পর্যন্ত ভাইয়া তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর অন্যান্য আমাদের যে ক্লাসগুলো হয় তোমাদের জন্যই হয়, প্রতিদিনের ক্লাস প্রতিদিন করো, ঠিক আছে? আর আজকের ক্লাসের হ্যান্ড নোটটা দয়া করে সবাই গ্রুপে একটু দিয়া দিও, ঠিক আছে? একটু দেখি কে কি বুঝছো আর কে কি বুঝো নাই, কে কি ভুল করলা তুলতে, ঠিক আছে? ভাইয়ারাও একটু দেখার সুযোগ করে দিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা দিয়ে আজকে আমি আমার ক্লাস শেষ করতেছি ভাইয়া। সবাই ভালো থাকো, ওকে?